ক্রিস ফোরে নায়ক খলনায়ক নাকি সবই ঋত্বিক। অপরদিকে বিজয়ের সঙ্গে বিচ্ছেদের পর কঠিন সময় চলছে তামান্নার। কি বললেন জানাবো আপনাদের। প্রথমে আসি ঋত্বিকের কাছে। কিছুদিন আগে ক্রিস ফোর পরিচালক রাকেশ রোশন যখন ঘোষণা করেছিলেন যে তার ছেলে অভিনেতা ঋত্বিক রোশন ফ্র্যাঞ্চাইজির পরিচালক হবেন, তখন থেকেই ক্রিস ফোর সংবাদের শিরোনামে উঠে এসেছে। আর সেই সঙ্গে ভক্তদের উত্তেজনা বাড়তে শুরু করেছে। এবার নতুন করে এই ছবি সম্পর্কে আরো তথ্য সামনে এসেছে। বলিউড ইন্ডাস্ট্রিতে প্রায় 25 বছর কাটানোর পর এই সুপারহিরো ছবির এবার পরিচালক হিসেবে বলিউডের ঋত্বিক আত্মপ্রকাশ করতে চলেছেন। সূত্রের খবর, পারিবারিক আবেগ এবং সম্পর্কের উপর নির্ভর করে ভিএফএক্স এর উপর জোর দেওয়া হবে এই ছবিতে। থাকবে অতীত ভবিষ্যতের সময়সীমার মেলবন্ধন ক্রিস ফোরের চিত্রকাহিনীতে। জানা গেল এই ছবিতে তিনিই নায়ক, আবার তিনিই খলনায়ক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শুধুই কি তাই, এর আগের দুটো ছবিতে তাকে দুটি চরিত্রে দেখা গিয়েছে। এবার নাকি ঋত্বিককে এই ছবিতে 3টে চরিত্রে দেখা যাবে বলে এই সূত্রের খবর। পরিচালক হিসেবে ঋত্বিকের নাম সামনে আসার সাথে সাথে প্রিয়াঙ্কা চোপড়ার প্রতিক্রিয়া সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। ভক্তদের অনেকেরই জিজ্ঞাসা, তাহলে কি চতুর্থ কিস্তিতে অভিনেত্রী আবার পর্দায় ফিরে আসছেন? এছাড়া অভিনেত্রী হিসেবে নোরা ফাতেহি থাকবেন বলে অনেকের ধারণা। তবে তিনি একেবারে অন্য লুকে ধরা দিতে পারেন। একটি বিশেষ সূত্রের খবর অনুযায়ী এই সুপারহিরো ছবির বিভিন্ন চরিত্রের রূপায়ণকারীদের মধ্যে প্রীতিদিনটা থাকতে পারেন। এমনকি বিবেক ওবরায়, নাসিরুদ্দিন সহ রেখা পুনরায় ছবির নতুন কিস্তিতে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। রাকেশ ইনস্টাগ্রামে লিখেছিলেন, দুব্বু, 25 বছর আগে আমি তোমাকে একজন অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম, এবং আজ আবার 25 বছর পর তোমাকে দুই চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়া এবং আমি একজন পরিচালক হিসেবে লঞ্চ করছি আমাদের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ছবি ক্রিস ফোর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শুভকামনা এবং আশীর্বাদ সহ এই নতুন অবতারে তোমাদের সকলের সাফল্য কামনা করছি। অপরদিকে মুম্বাইতে আসন্ন তেলেগু ছবি ওরেলা 2 ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। জীবনের কঠিন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, কথায় কথায় এমনটাই সবার সামনে স্বীকার করলেন তিনি। কিন্তু অভিনেতা বিজয় বর্মার প্রসঙ্গের ধার কাজ দিয়েও গেলেন না অভিনেত্রী, বরং তার কথায় যে কোনো সমস্যার সমাধানের জন্য নিজের মধ্যে উকি দিয়ে দেখা উচিত। নিজের আসন্ন ছবি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামান্না বলেন, আমার মনে হয় জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে বাইরে কোথাও তার সমাধান খোঁজার চেষ্টা করি, কিন্তু জীবন থেকে আমি শিখেছি যে উত্তর আমাদের মধ্যেই লুকিয়ে থাকে, তার জন্য বাইরে খোঁজার দরকার হয় না। কথা প্রসঙ্গে এক সাংবাদিক সুকৌশলে তামান্নার দিকে প্রশ্ন ছুড়ে দেন, এমন কেউ কি আছেন তন্ত্রবিদ্যার সাহায্য নিয়ে যার উপর আপনি বিজয় কায়েম করতে চান? এই প্রশ্ন শুনে তামান্না স্বাভাবিকভাবেই বেশ বিরক্ত হন, যদিও সামলে নিয়ে বেশ মজা করে উত্তর দেন, সেটা তো আপনাদের উপরই করতে হবে, তাহলে সব ফটোগ্রাফাররা বেশ হাতের মুঠোয় থাকবেন, আপনার উপরও করা যায়, তাহলে আমি যা বলবো ফটোগ্রাফাররা তাই শুনবেন।